জুড়ে চলছে ফুটবল উন্মাদনা। এই বিষয়টি নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। খেলা শুরু হতে এখনো বাকি কিছুটা সময়, তবে বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। জার্সি, পতাকা আর প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে ফুটবল উৎসবের অপেক্ষায় এখন কোটি সমর্থক। বিশ্বকাপ এলেই বদলে যায় বাজারের চিত্র। রঙিন জার্সিতে সাজে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল। পছন্দের দলের জার্সি কিনে তাতে নিজের নাম আর প্রিয় নম্বর বসিয়ে নিচ্ছেন অনেকেই, যেন মাঠে না থেকেও দলের একজন সদস্য হয়ে ওঠা। আমার পছন্দের টিম আর্জেন্টিনা, যেহেতু মেসি বেস্ট খেলোয়াড়, আর্জেন্টিনার লাস্ট বিশ্বকাপ জয়ী, এবারও তার শেষ বিশ্বকাপ, সেই জন্য আসা এখানে। ডাইহার্ট ব্রাজিলিয়ান সাপোর্টার। জার্সি কিনলাম এই কারণে যে আসলে জার্সি না কিনলে বিশ্বকাপ মনে হয় না। নিজের নামও লিখছে, মেসিও আছে, মেসির নাম লিখতেছে, নেইমার, রোনালদো, যার যে পছন্দ ওইভাবে লিখতেছে। বাংলাদেশে ধরেন আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা ক্রেজ আছে, এটা তো অলওয়েজ, তো এটার কারণে আসলে মূলত আমাদের চাপটা এখন একটু বেশি। ফুটবলের প্রতি প্রথম প্রেম সমর্থক হয়ে ওঠার ভিত্তিটা যে পরিবার থেকেই শুরু হয় তা বোঝা যায় বাবার সাথে সন্তানের জার্সি কিনতে যাওয়ায়। বাবাও হাসি মুখে সন্তানের জার্সির আবদার মেটান। আমার বাচ্চারা, আমি সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার, সবাই ফুটবল ফ্যান, খুব ক্রেজি ফ্যান। কে জিতবে? আর্জেন্টিনা। রোনালদো। রোনালদোকে কেন পছন্দ করো? ওর মেন্টালিটি, কনফিডেন্ট, তারপর প্লেইং স্টাইল সবই ভালো লাগে। শুধু কি জার্সি, বিক্রি বেড়েছে বিভিন্ন দেশের পতাকাও। ছোট বড় নানা আকারের পতাকা কিনছেন সমর্থকরা। যদিও রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে পতাকা ওঠানো সেভাবে চোখে পড়েনি, তবে বিশ্বকাপ শুরুর আগেই বাড়ির ছাদ, বারান্দা কিংবা পাড়া মহল্লা সাজাতে প্রস্তুতি যে চলছে তা বলাই যায়। পতাকা মোটামুটি ভালোই বিক্রি হতেছে, হয়তো এখনো মানুষ ওইভাবে ঝুলাইতেছে না আর কি। আর এবার বিশ্বকাপের উন্মাদনা তো আরও বেশি, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করতেছে। বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য এক আবেগের নাম। প্রিয় দলের জয় পরাজয় ঘিরে চলে আলোচনা, তর্ক আর উচ্ছ্বাস। সেই আবেগ ছুঁয়ে যায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি। শুনবো সাধারণ মানুষের কথা। আশা করি ব্রাজিল এবার আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে এবং আমাদেরকে ভালো কিছু উপহার দেবে। এবার 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 ব্রাজিল দলের প্রতি আমার তেমন কোনো এক্সপেকটেশন নাই, বাট এই আন্ডারডগ হয়ে যে খেলার সুবিধা, আশা করি এই সুবিধাটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসতে পারবো। ব্রাজিল তার বাপদাদা সম্পত্তি নিয়ে আছে, তো এটা নিয়ে তো তারা থাকতেই আছে। আগের মতো তো ফর্ম আর্জেন্টিনা আর ব্রাজিলের তুলনা দিলে তো এখন আর হবে না। দেখা যাচ্ছে যে জার্সিতেই দেখলাম নিউজে যে আর্জেন্টিনার জার্সি বিক্রয় হচ্ছে 90% আর ব্রাজিলের 5%, আর অন্য দল 5%। দেখা যাচ্ছে ব্রাজিলের সমর্থন দিন দিন কমতেছে। বাপদাদার সম্পত্তিতে তো আর দিন চলবে না। আশাবাদী আছি, যদিও ব্রাজিলের আগের মতো ফর্ম নেই, আমাদের প্রিয় খেলোয়াড় নেইমারের যত একটু, সে কারণে আশাটা একটু কম। তাও ইনশাআল্লাহ এবার মিশন হেক্সাটা পূরণ হবে আমাদের। আর্জেন্টিনা ভালো দল আছে, কিন্তু ব্রাজিলের মতন এত না। ব্রাজিল সাপোর্ট করি, বাট ভালো দল, খেলে ভালো। আগে ফর্ম ভালো ছিল না, এখন বর্তমান ফর্ম ভালোই আছে। তারপর নেইমারকে আমার ভালো লাগে, তাই ব্রাজিল সাপোর্টটা করি আমি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশে শুরু হয়েছে উন্মাদনা। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। ফুটবলটা বাংলাদেশে অনেক জনপ্রিয়, এবং বিশেষ করে বিশ্বকাপের সময় হচ্ছে বাংলাদেশের যে ফুটবল প্রেমী মানুষ আছে, ওরা হচ্ছে ফুটবলটাকে অনেক বেশি হাইপ দিয়ে দেয়, যার কারণে হচ্ছে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটা দল হচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা সাধারণত অনেক বেশি পছন্দ করে। এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো, যেহেতু ফুটবলের সংস্কৃতিটাকে আমরা আরও এক্সপান্ড করতে পারবো, এনহ্যান্স করতে পারবো, অ্যান্ড হচ্ছে
আমাদের যে বিনোদনের জায়গাটা, বিশেষ করে আমাদের মতো যারা জেনজিরা আছে, জেনজির যে বিনোদনের জায়গাটা, ওইটা আমরা আরও বেশি প্রসার করতে পারবো। বাঙালিরা কিন্তু নিজেদের দল নিয়ে এত মাতামাতি নেই, সেক্ষেত্রে বাইরের দেশের দুইটা দল নিয়ে, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল, এই দুইটা নিয়ে ওরা সবসময় প্রতি বছরই কিংবা 4 বছর পর পর যে বিশ্বকাপ আসে, তো এটাতে মানে ওরা এই দুইটা দল নিয়ে বেশি মাতামাতি করে, কিংবা অন্যান্য দলও বলেন। তো এই ক্ষেত্রে মানে দুইটা দল কেন, আমাদের দেশেরও তো একটা দল আছে, তো সেক্ষেত্রে ওরা এটার এত বেশি করে না, মানে সাপোর্ট করে না। একটা উন্মাদনা কাজ করতেছে আগে সবার মধ্যে খেলা শুরু হওয়ার আগেই। তবে এইবার সবচেয়ে বেশি সাপোর্টার আপনার আর্জেন্টিনা, ব্রাজিলের চাইতে আর্জেন্টিনার সাপোর্টারটা একটু বেশি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবল উন্মাদনায় মেতেছে পুরো দেশ, ব্যতিক্রম নয় সিলেটও। এ বিষয়ে শুনবো আজকের আমাদের কথায় সিলেটবাসীর মন্তব্য। সেই রাত জেগে খেলা দেখা, সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, তর্ক করা এবং এটাকে উপভোগ করার যে একটা পরিস্থিতি, সেটা আবারও হয়েছে আমাদের মধ্যে, সুযোগ হয়েছে, এটা আমরা উপভোগ করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন অতি উন্মাদনা আমাদের মধ্যে সহিংসতা এবং বিভেদের রূপ না নেয়। যারা আইনজীবী আছে, যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, ওনারা ফেসবুকে লিখতেছেন যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এমনকি যারা ডাক্তার আছেন প্রফেশনাল, তারাও বলতেছেন যারা আর্জেন্টিনা সাপোর্ট করো তারা যদি আমাদের চেম্বারে আসো তাদেরকে 50% ডিসকাউন্ট। এই যে আমেজটা শুধু আর্জেন্টিনাতে শুরু, পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে। আমরা সব বন্ধু বান্ধব মিললা, দোকানপাট ফালাইয়া, ব্যবসা বাণিজ্য ফালাইয়া গিয়ে খেলা দেখতে বসি। এটা আমাদের স্মৃতি ধরে রাখার মতো এটা থাকে। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।